হঠাৎ করে আমরা কোথায় গেলাম আর কেই বা গেলাম, কীভাবেই বা গেলাম, সবই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। অনেকদিন ধরে ভিডিওটা গ্যালারির মধ্যে পড়েছিল, গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে আজকে দেখতে পাই। তো চলো বেশি না বকে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আয়ুষ, আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার একটি মিনি ব্লগের সাথে। তো দেখো সকাল সকাল মানে ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে আজকে রেডি হয়েছি। মানে দেখো মুখের অবস্থা একদম খারাপ, কারণ ঘুম আমার ঠিক করে হয়নি, মন মেজাজ খুব ভালো ছিল না। যাই হোক, ভিডিওটা অনেকদিন আগের, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তারপরে দেখছি দেবা আমার বাড়িতে এসে শুয়ে শুয়ে গেম খেলছে। তা দেবাকে বলছি তুই কি যাবি? বললো কোথায়, চলো আমিও যাবো। বলে দেবাকে বললাম তাড়াতাড়ি যা, চান টান করে। কিন্তু ঘরের অবস্থা এদিকে যা অবস্থা হয়ে আছে তোমাদের ধারণাই নেই। দেখো কী সব ঘরের অবস্থা হয়েছে। আমি ঘরে মানে আমার ঠাকুমারা ছিল না, ঠাকুমা দাদু মা বাবা সবাই গ্রামে গেছিলো। আমার যেহেতু এক্সাম চলছিল তাই আমি গ্রামে যেতে পারিনি। কিন্তু ঘরের অবস্থা এইরকম হয়েছিল, তা আমি সব সব গুছাইনি, কিছুই করিনি। আমি ঘন্টুকে বললাম তুই কি যাবি? ঘন্টু বললো না না দাদা আমি যাবো না। বলে ওর মতো লাট্টু ঘোরা, বলছে তুমি যাওয়ার কথা বাদ দাও, তুমি আমাকে লাট্টু ঘোরানোটা দেখো আমি কীভাবে লাট্টু হাতে ঘোরাই। বলে ও লাট্টুটা হাতে ঘোরাতে শুরু করে। তারপরে চলে গেলাম জয়ন্ত মামার দোকানে, আমরা একটা চিপস কিনতে চলে যাই। তো চিপসটা কিনে স্ক্যানারে পেমেন্ট করি, কারণ আমার কাছে 1 টাকাও ক্যাশ নেই। স্ক্যানারে পেমেন্ট করে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে আমরা লেসটা খেয়ে নিই। তো লেসটা খেয়ে নেওয়ার পর তারপরে আমরা চান করতে চলে যাই। চান করে আমরা রেডি হয়ে একদম রেডি সেডি হয়ে আমরা যেখানে যাব সেখানের জন্য একদম রেডি সেডি হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চান করার পর আমি চলে এসেছি, কিন্তু চুলগুলো ভিজে বলে চুলগুলো আঁচড়ানো হয়নি। তো কয়েক সেকেন্ডের মধ্যে আমি টিকটক স্টাইলে চুলটা সেট করে নিলাম। তো সেট করার পর এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি আর এই যে আকাশ, দুজনেই আমরা এখানে রেডি হয়ে গেছি। তারপরে দেবাও রেডি হয়ে এখানে চলে এসেছে, ও ক্যামেরার মধ্যে এরকম ঢুকে গেছিলো, তাই হুট করে ওর দিকে ক্যামেরা ঘুরিয়ে দিলাম। এখানে রাজীবও রেডি, রাজীবও যাবে আমাদের সাথে। তো এবার টুকটুক করে আমরা বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে, আমি, দিদা, আকাশ আর রাজীব আর দেবা পরে আসবে, কারণ ওরা একটু সাইকেলটা খারাপ হয়ে গেছে বলে দোকানে দিতে গেছিলো। তো যাই হোক, এই যে রাজীব আর দেবাও চলে এসেছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ধারসা পেট্রোল পাম্প। ওখান থেকে আমরা টোটো করে যাব রাজরাজেশ্বরী মন্দির। তো আমাদের ভাড়া নিল 10 টাকা। তো আমরা তো বিশাল মজা, হাসি, আনন্দ, মজা ঠাট্টা করতে করতে আমরা চলে যাচ্ছিলাম রাজরাজেশ্বরী মন্দিরে। খুবই মজা হচ্ছিল, সবাই যখন আমরা একসাথে হই, মানে বেশ কয়েকজন একসাথে হলেই হবে, মোটামুটি 2-3 জন হলেই ভাইবসটা ম্যাচ খেলেই হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা টোটো করে চলে যাচ্ছি রাজরাজেশ্বরী মন্দির। দেখো আমরা গিয়ে রাজরাজেশ্বরী মন্দিরে চলে এসেছি, আর গিয়ে দেখি ওখানে কত ভিড়। তারপরে ওখানে আমরা ডাইরেক্ট খাওয়ার ভিডিওতে আমি শুরু করে দিই, কারণ প্রচুর ভিড়, ভেতরে ভিডিও করতে দিচ্ছে না। খাওয়ার ভিডিও আমি লুকিয়ে লুকিয়ে করেছি। এখানে দিয়েছিল ঘি দিয়ে রাইস, আর দিয়েছিল একটা ডাল, সেটা দিয়ে খেলাম। তারপরে দিয়েছিল এই মিষ্টিটা, যেটা কিনা আমার খুবই ভালো লাগে। তারপরে দিয়েছিল বোঁদে প্লাস ঝুড়ি ভাজা, আরও অত কি। তারপরে দিয়েছিল আলু দিয়ে একটা তরকারি, তারপরে দিয়েছিল আবার কচুরি, মানে ওটাকে নানপুরি না কি বলে জানি না। তারপরে কচুরি দিল, তারপরে আরও একটা সবজি দিচ্ছিল, সেটা আমি নিইনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরে।